জুমার দিন জুমা মসজিদে আগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মুরব্বিয়ান আযম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা প্রশংসা, শুকরিয়া, কৃতজ্ঞতা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়ার সকল প্রকার দুনিয়াবী কাজকর্ম থেকে পৃথক হয়ে, বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গুনাহের অন্যায়ের কাজ থেকে মুক্ত রেখে তারই পবিত্র ঘরে আমাদেরকে আগে আগে আসার বসার জুমা পূর্ব কোরআনুল কারীম থেকে কিছু কথা প্রতি জুমার ন্যায় বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করছি, শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার বান্দা বান্দিগণ যখন নেয়ামত প্রাপ্ত হওয়ার পরে শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, তো আল্লাহ ও বান্দা বান্দিরকে নেয়ামত আরো বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। এটা বোঝা খুব সহজ। দুনিয়াতে যদি আপনাকে কোনো কিছু কেউ দেয়, সহযোগিতা করে, দান করে কিংবা গিফট করে, আপনি যদি তার প্রতি কৃতজ্ঞ হন, তাহলে তার আপনার প্রতি ভালোবাসা আরো বৃদ্ধি পায়। দ্বিতীয়বার আপনাকে সহযোগিতা করার, দেওয়ার মন মানসিকতা তৈরি হয়। এটাই নিয়ম। আর সেখানে রব্বুল আলামিন আল্লাহ তার বান্দাকে নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। বান্দা শুধু প্রশংসা করবে, শুকরিয়া আদায় করবে, কৃতজ্ঞতা প্রকাশ করবে। আল্লাহ বলেন লা আযীদান্নাকুম, আমি বান্দা বান্দিকে নিয়ামতের মধ্যে ডুবিয়ে রাখবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আজকে আমরা জুমা আদায় করার জন্য এসেছি। আমরা হিজরি বর্ষের প্রথম জুমা, আজকে 1448 হিজরি এর প্রথম জুমা। আজকে এই প্রথম জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বছর অতিবাহিত করার পরে নতুন বছরে আমাদেরকে হায়াত দিয়েছেন, নতুন একটি বছর দান করেছেন। এটা আল্লাহ তাআলার দেয়া নিয়ামত সমূহের মধ্যে খুব ছোট নিয়ামত না বড় নিয়ামত? শুধু বড় নিয়ামত না, অনেক বড় নিয়ামত। গত বছরে হিজরি বর্ষে আপনজন, প্রিয়জন, চেনাজন এমন অনেকেই ছিল যারা নতুন এই বছরে আর নেই। আগামী বছর পর্যন্ত আল্লাহ আমাকে হায়াত দেয় কিনা আল্লাহ ছাড়া কেউ জানেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যখন সূর্য উদিত হয়, যখন সকাল হয়, তখন বান্দা বান্দি নিজকে বিক্রি করে দেয়, বেচে দেয়। হয় সে কল্যাণের পথে নিজেকে বিক্রি করে দেয়, না হয় অকল্যাণের পথে। হয় সে নিজেকে শয়তানের কাছে সঁপে দেয়, নতুবা আল্লাহর কাছে সঁপে দেয়। প্রতিদিন সকাল হয় আমাদের কাউকে রাজি এবং খুশি করার মাধ্যমে। আমার সকাল হচ্ছে হয় আল্লাহর খুশিতে, নচেত শয়তানের খুশিতে। যারা সকাল বেলায় আল্লাহর হুকুম আহকাম পালন করে, কৃতজ্ঞতা আদায় করে, শুকরিয়া আদায় করে, যাদের সকাল হয় আল্লাহর নামে, তারা নিজেকে আল্লাহর কাছে সঁপে দিল, বিক্রি করে দিল জান্নাতের বিনিময়ে। আর যাদের সকাল হয় আল্লাহর নাফরমানিতে, অকৃতজ্ঞতায়, শয়তানের প্ররোচনায়, তারা নিজেকে শয়তানের কাছে সঁপে দেয়, বিক্রি করে দেয় জাহান্নামের বিনিময়ে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। আমরা যেন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আমরা যেন আমাদেরকে তারই কাছে আমরা নিজেকে সঁপে দিতে পারি।
সেই চেষ্টা প্রচেষ্টা আকাঙ্ক্ষা আর আগ্রহ প্রতিটা মুমিনের হৃদয়ে রাখা একান্ত জরুরি। আল্লাহ আমাদেরকে সঠিক সাচ্চা মুমিন হওয়ার তৌফিক দান করে, পড়েন আমিন। পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে, পৃথিবীর সৃষ্টির শুরু থেকেই আজ পর্যন্ত মাসের গণনায় 12 মাসে 1 বছর, এটা আল্লাহর দেয়া। এই 12 মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে 4 মাস অতি সম্মানিত মাস, মর্যাদাপূর্ণ মাস। এই 4 মাস কোন 4 মাস সেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বলেন নাই। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে স্পষ্ট করে বলেছেন যে কোন 4 মাস মর্যাদাপূর্ণ মাস, সম্মানী মাস, দামি মাস। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় মাসের গণনায় 12 মাসে 1 বছর পৃথিবী সৃষ্টির শুরু থেকেই, তন্মধ্যে আরবাআতুন হুরুম 4 মাসকে আমি রব সম্মানিত হিসেবে ঘোষণা করলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা আমার সুস্পষ্ট বিধান। এই 4 মাস কোন মাস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, এই 4 মাস হলো লাগাতার 3 মাস, জিলকদ, জিলহজ এবং মুহররম। আরেকটি মাস হলো রজব মাস। এই 4 মাস হলো সম্মানী মাস। তাহলে প্রশ্ন আসতে পারে, আমরা জানি শ্রেষ্ঠ মাস রমজান, সেটা কি মর্যাদাপূর্ণ নয়? রমজান মাস হলো বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ, এর কোনো তুলনা নেই। এরপরে 12 মাসের মধ্যে আল্লাহ আবার 4 মাসকে সম্মানিত ঘোষণা করলেন। এই ঘোষণার পিছনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কারণ বর্ণনা করলেন যে এই কারণে এই 4 মাস অতি সম্মানী মাস। জিলকদ, জিলহজ। জিলকদ মাস হলো হজের প্রস্তুতি নেওয়ার মাস। জিলকদ মাস, জিলহজ মাস হলো হজ পালনের মাস, এবং মুহররম মাস হলো হজ থেকে ফিরে আসার মাস। লাগাতার এই 3 মাস। আর রজব মাস হলো উমরা করার মাস। এই হিসাবে এই 4 মাস অতি সম্মানী মাস হিসেবে ঘোষণা করেছেন। এর কারণ হলো, আল্লাহ যখন এই 4 মাসকে সম্মানিত ঘোষণা করলেন, আরবের জাহিলি যুগে হেজাজের মানুষ ছিল বড়ই হিংস্র, ডাকাত প্রকৃতির মানুষ ছিল। মক্কায় ইসলাম আসার পূর্বে হজের বিধান তো পৃথিবী সৃষ্টির পর থেকেই, তো মানুষ হজ করার জন্য আসলে তাদের মাল সামানা এগুলো লুটপাট করে ফেলতো। আসার পথে ডাকাত দল তাদের থেকে ছিনতাই করে মালপত্র নিয়ে যেত, প্রাণনাশের ঘটনা ঘটতো। তো আল্লাহ তাআলা এই জন্য এই 4 মাসকে অতি সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন, এবং এই মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ এগুলো নিষিদ্ধ ঘোষণা করেছেন। ইসলাম পূর্ব যুগেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বেও হেজাজের ভূমিতে, আরবের ভূমিতে এই 4 মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ হতো না। মারামারি, কাটাকাটি এগুলো আরবের মানুষের নিয়মিত কাজের রুটিন ছিল, কিন্তু এই 4 মাসের মধ্যে তারা এই ধরনের কাজকর্ম থেকে বিরত থাকত। নিজের জানের বদলা, পিতার জানের বদলা এগুলোও তারা এই মাসের মধ্যে নিত না। সম্মানিত মাস হিসেবে আল্লাহ ঘোষণা করেছেন তার সম্মানার্থে। তন্মধ্যে এই 4 মাসের মধ্যে 1 মাস হলো মুহররম মাস। এই মুহররম মাসকে শাহরুল্লাহিল মুহররম বলা হয়।
যেটা আল্লাহ তাআলার মাস, শাহরুল্লাহিল মুহাররম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে মুহাররম হলো শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস। এই জন্য এই মাসের ফজিলত মর্যাদা অনেক বেশি। এই মাসের মধ্যে নেকের কাজ, সওয়াবের কাজের প্রতিদান আল্লাহ তাআলা অনেক বেশি দিয়ে থাকেন এবং গুনাহের কাজের আযাব আল্লাহ তাআলা বেশি দিবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই সুস্পষ্ট বিধান। এরপরে আল্লাহ তাআলা বলছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, যে তোমরা এই মাসের মধ্যে নিজেদের উপরে তোমরা জুলুম করিও না। নিজেদের উপরে জুলুম করার অর্থ কি? যে তোমরা গুনাহের কাজ এই মাসের মধ্যে করিও না। এই মাসকে গুনাহমুক্ত থাকার চেষ্টা করো। এই মাসের মধ্যে অন্যায় অপরাধে লিপ্ত হইও না। ইসলাম আসার পূর্বেও এই মাসের সম্মান ছিল, মর্যাদা ছিল, তো ইসলাম আসার পরে এর মর্যাদা আরো দ্বিগুণ হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম হলো আল্লাহ তাআলার মাস, অতএব তোমরা এই মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় আসলেন, এসে তিনি দেখতে পেলেন যে মক্কার মদিনার ইহুদরা, নাসারা, খ্রিস্টানরা যে মুহররম মাসে তারা রোজা রাখে, বিশেষত তারা 10 মুহররম আশুরার দিন, যেই দিনকে বলা হয়, ওই দিন তারা রোজা রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন যে আজকের এই দিনে তোমরা কেন রোজা রাখো? ইহুদ নাসারাদেরকে প্রশ্ন করলেন। ইহুদ নাসারা বলল, আপনি কি জানেন না এই দিন হলো ইয়াউমুন আযীমুন, এটা বড় দিন। আনজাল্লাহু মূসা লিফিরআউন, যে এই দিনে সাইয়্যিদানা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে ফেরাউন থেকে মুক্ত করেছেন এবং এই দিনেই ফেরাউনকে নীল নদের মধ্যে চুবিয়ে ডুবিয়ে মেরেছেন। এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে রক্ষা করেছেন। এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা, বনি ইসরাইল, ইহুদ নাসারারা এই দিন রোজা রাখত। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে আছে, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু হাযা ইয়াউমুন আযীমুন আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু ফাসামাহু মূসা শুকরান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বনি ইসরাইলের সিলসিলার ওই ইহুদ নাসারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই দিনে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবী, আমাদের পয়গম্বর, তাকে আল্লাহ তাআলা ফেরাউনের আযাব থেকে মুক্ত করেছেন, ফেরাউনের পাকড় থেকে মুক্ত করেছেন। ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরার জন্য তার দলবল সৈন্য সেনা নিয়ে অগ্রসর হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বললেন, মূসা, তোমার হাতের মধ্যে যে লাঠি আছে, ওই লাঠিকে তুমি নীল নদের মধ্যে বাড়ি দাও লাঠি দিয়ে, আমি তোমাকে রাস্তা করে দিব। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের লাঠি দিয়ে ওই নীল নদের মধ্যে একটি বাড়ি দিলেন। আল্লাহ তাআলা এক বাড়িতে, আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আছে, তাফসীরের কিতাবের মধ্যে আছে, ওই নীল নদের মধ্যে 12টা রাস্তা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 12 রাস্তা করে দিয়েছেন। কেন? বনি ইসরাইলের মধ্যে মতপার্থক্য বেশি ছিল, তাদের বেশি সওয়াল প্রশ্ন করার অভ্যাস ছিল। তাদের মধ্যে, মুসলমানদের মধ্যেই যারা ঈমান এনেছে, মুমিন যারা, তাদের মধ্যে অনেক ফেরকা ছিল। এই জন্য এক একজন এক এক ফেরকার দল যেন এক এক রাস্তা দিয়ে যায়। তাফসীরের মধ্যে পাওয়া যায় যে লাঠি দিয়ে যখন বাড়ি দিয়েছে, তখন ওই নীল নদের মধ্যে 12টি রাস্তা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ।
হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে নিয়ে, তার উম্মতদেরকে নিয়ে রাস্তা পারি হয়ে, নীল নদ পারি হয়ে চলে গেছেন। পিছন থেকে ফেরাউন তার সৈন্য সেনা নিয়ে আসছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরার জন্য, পাকড়াও করার জন্য। যখন তারা রাস্তা দেখলো, নদীর মধ্যে রাস্তা হয়ে গেছে, ফেরাউন তার সৈন্য সেনা নিয়ে নদীর উপরে রাস্তায় চলতে লাগলো। যখন চলতেছে, যখন মাঝামাঝি গেছে, আল্লাহ তাআলা হুকুম করলেন রাস্তা আবার পানি হয়ে যাও। মুহূর্তের মধ্যে রাস্তা পানি হয়ে গেছে। ওই নীল নদের মধ্যে চুবিয়ে আল্লাহ তাআলা ফেরাউন এবং তার সৈন্য সেনাকে ধ্বংস করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ধ্বংস করে দিয়েছেন ফেরাউনকে। ফেরাউন যখন আস্তে আস্তে ডুবতেছিল, তখন এক পর্যায়ে এসে বলল, ফেরাউন নিজেকে খোদা দাবি করত, আল্লাহ দাবি করত, রব দাবি করত। ফেরাউন বলতো আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম প্রভু, তোমরা আমার প্রতি ঈমান আনো। বলা নাউজুবিল্লাহ। ফেরাউন এবার যখন পানি খাচ্ছে, ডুবতেছে আস্তে আস্তে, এক পর্যায়ে বলল, আল্লাহ আমি আপনার প্রতি ঈমান আনলাম, মুসলমান হয়ে গেলাম। আল্লাহ বললেন, না ফেরাউন, সময় অতিক্রম হয়ে গেছে, ঈমান আনার সময় আর নেই, তোমার গড়গড়া চালু হয়ে গেছে, তোমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। ওই যে আজরাইল এখন তোমার জান কবজ করে নিবে। এক মুষ্টি মাটি কাদা নিয়ে নীল নদ থেকে ফেরাউনের মুখের মধ্যে ভরে দিলেন, যেন ফেরাউন আর ঈমান আনতে না পারে। ওই অবস্থায় নীল নদের মধ্যে ফেরাউনের মৃত্যু হয়ে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাড়ি দিয়ে চলে গেলেন। এই যে ফেরাউনের শাস্তি থেকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন রক্ষা পেলেন, সেটা হলো এই মুহররম মাসের 10ই মুহররম, আশুরা যাকে বলা হয়। আশুরা আমাদের দেশে প্রচলন। আশুরা আসছে আশারা থেকে। আশারা অর্থ 10, আর 10ই মুহররমকে আশুরা বলা হয়। তো ওই মদিনার ইহুদিরা বলল, ইয়াউমুন আযীমুন, এটা তো বড় মর্যাদাপূর্ণ দিন, বড় দিন। এই দিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফেরাউন এবং তার কওম থেকে রক্ষা করেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম। ওই ইহুদ এবং নাসারাদেরকে বলল, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমি বেশি হকদার, তিনি আমার সহোদর, তিনি আমার পয়গম্বর। এই জন্য হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন আল্লাহ তাআলা রক্ষা করেছেন, মুক্ত করেছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও রোজা রাখতেন, বনি ইসরাঈল রোজা রাখতেন। আল্লাহর হাবিব বলছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমি সবচেয়ে বেশি হকদার। এই জন্য আমি আজ থেকে আশুরা 10ই মুহররম রোজা রাখা শুরু করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। 10ই মুহররম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখা শুরু করলেন। এবং রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই আশুরার এই রোজা ফরজ ছিল, বাধ্যতামূলক ছিল, আবশ্যক ছিল। এই রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা রাখা, সবাই রাখতেন এটা। যখন রাখতেছিলেন, এক পর্যায়ে এসে সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো প্রত্যেক বছর এই যে 10ই মুহররম আশুরার দিন রোজা রাখেন, আবার ইহুদ এবং নাসারাও তো একই দিনে রোজা রাখে, তাহলে কি আপনার সাথে, আপনার আমলের সাথে, তাদের আমলের সাথে আপনার আমল মিলে গেল না? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হ্যাঁ, যে এবছর আমি 10ই মুহররম একদিন রোজা রাখলাম, তবে আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, আগামী বছর থেকে আমি ইহুদ এবং নাসারাদের সাথে পার্থক্য হওয়ার জন্য আমি আরেক দিন এর সাথে মিলিয়ে 9 এবং 10 2 দিন রোজা রাখবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আশুরার রোজার বিধান হলো এটা মুস্তাহাব রোজা, কিন্তু এর ফজিলত অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। সাহাবায়ে কেরাম সবাই এই আশুরা রোজা রাখতেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাকে যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে, তাহলে যে সুমু আশুরা ওয়া খালিফু ফিহিল ইয়াহুদ, যে তোমরা আশুরার রোজা রাখো, আর এই রোজা রাখতে গিয়ে তোমরা ইহুদ এবং নাসারাদের খেলাফ করো, অর্থাৎ তাদের বিপরীত করো। তারা শুধু একদিন রোজা রাখে, তোমরা 2 দিন মিলিয়ে রোজা রাখো, আশুরার দিন এবং তার আগের দিন,
অথবা আশুরার দিন এবং তার পরের দিন মিলিয়ে তোমরা রোজা রাখো। যদিও এই রোজা নফল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, সিয়াম ইয়াউমি আশুরা, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশুরার রোজা আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আশা করি যে আশুরার রোজার বিনিময়ে আল্লাহ তাআলা বান্দা বান্দির 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আশুরা রোজার কথা এসছে। আর এক হাদিসের মধ্যে আছে আরাফার রোজা, ইয়াউমে আরাফা, জিলহজের প্রথম দশকের যে 9 জিলহজ ইয়াউমে আরাফা, ওই ইয়াউমে আরাফার রোজার কথা আসছে। ইয়াউমে আরাফার রোজা যদি কোনো ব্যক্তি রাখে তাহলে 2 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। আর আশুরা রোজার কথা আসছে যে যে ব্যক্তি আশুরা রোজা রাখবে ওই ব্যক্তির আল্লাহ তাআলা পূর্ণ 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা তার মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আশুরার এই রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আমিন। আজকে এই যে জিলহজের মুহররম মাসের কয় তারিখ জানা আছে কারো? আজকে 3 তারিখ। আমরা বাঙালি, বাংলা হিসেবও আমাদের কাছে নেই, আরবি হিসাব তো নেই, শুধু ইংরেজিটা আমরা জানি। যে কোনো কিছুই জানে না, পড়াশোনা জানে না, স্বশিক্ষিত আমাদের সমাজ যাদেরকে বলে, তারাও ইংরেজির খুব হিসাব রাখে। আরবি হিসাব রাখা মুসলমানদের জন্য জরুরি কর্তব্য, কারণ মুসলমানদের যাবতীয় ইবাদত বন্দিগি হলো চন্দ্র হিসেবে, চাঁদের হিসেবে, যাবতীয় ইবাদত বন্দিগি তো চাঁদের হিসেবেই তো হলো আরবি হিসেব। এই জন্য এই আরবি সন এবং তারিখ জানা মুসলমানদের জন্য জরুরি। আজকে হলো 1448 হিজরি সনের মুহররম মাসের 3 তারিখ, 3 মুহররম, 3 মুহররম নাকি 3 তারিখ, 3 মুহররম। আজ থেকে প্রায় 1448 বছর আগে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন। আজ থেকে কত বছর আগে? 1448 বছর আগে মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন। সেই হিসেবেই হিজরি সন গণনা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানায় এই হিজরি সনের গণনার প্রচলন শুরু হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের দিন থেকেই এর প্রচলন শুরু। তাহলে আজকে যদি 3 তারিখ হয়, আগামী বৃহস্পতিবার হবে 9 তারিখ এবং আগামী জুমাবার শুক্রবার হবে 10 তারিখ, 10 মুহররম। যারা আমরা রোজা রাখবো, আমরা চেষ্টা করব আমরা বুধবার সেহরি খেয়ে বৃহস্পতিবার রোজা রাখার এবং বৃহস্পতিবার সেহরি খেয়ে শুক্রবার রোজা রাখার। তাহলে আমাদের 2 দিন রোজা রাখা হবে। আর একান্ত যদি 2 দিন রোজা রাখা না যায়, সম্ভব হলে আমরা অন্তত 1 দিন হলেও রোজা রাখবো। আল্লাহ আমাদেরকে সওয়াব থেকে মাহরুম করবেন না ইনশাআল্লাহ। আর 9-10 রাখতে না পারলে যদি সম্ভব হয়, আপনি চাইলে 10 এবং 11 এই 2 দিনও রাখতে পারবেন রোজা। তাহলে হবে শুক্র এবং শনি এই 2 দিন রোজা। আমাদের মা বোনদের এই অভ্যাস আছে, তারা নফল রোজাগুলো খুঁজে খুঁজে রাখেন। তাহলে মা বোনদেরকেও এই মাসআলা বলে দিবেন যেন তারা 2 দিন রাখে আশুরার রোজা, 9 তারিখ, 10 তারিখ অথবা 10 এবং 11 তারিখ। আশুরার রোজার বিনিময়ে আল্লাহ কি দিবেন? আশুরার রোজার বিনিময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে এটা আশা করি যে আল্লাহ তাআলা আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, আল্লাহ তাআলা 1 বছরের বান্দা বান্দির গুনাহ ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবং এই আশুরার রোজা রাখতে গিয়ে আমরা ইহুদিদের বিরোধিতা করতে গিয়ে আমরা আগে পরে আমরা মিলিয়ে রাখবো। 4টা অভ্যাস এমন ছিল যে, এবং হাদিসের মধ্যে আছে যে রমজানের রোজা হলো সর্বশ্রেষ্ঠ রোজা, আর রমজানের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হলো এই আশুরার রোজা। যত রোজা আছে এই রোজা সমূহের মধ্য থেকে রমজানের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হলো আশুরার রোজা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম।
ওয়া আফদালুস সালাতি বাদাল ফারিদাতি সালাতিল লাইল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজানের পরে নফল রোজা সময়ের মধ্য থেকে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা, আল্লাহ তাআলার কাছে প্রিয় রোজা হলো, আল্লাহর পছন্দের রোজা হলো শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম মাস জুড়ে বেশি বেশি রোজা রাখা। ওয়া আফদালুস সালাতি বাদা সালাতিল ফারিদাতি সালাতিল লাইল, এবং ফরজ নামাজের পরে আল্লাহ তাআলার কাছে সর্বপ্রিয় নামাজ হলো রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায় করা। এই জন্য মুসলমানদের উচিত সদা সর্বদা না পারলেও, সব সময় না পারলেও মাঝে মাঝে রোজা রাখা, আর মুহররম মাসে বেশি বেশি নফল রোজা রাখা। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী ফরজ নামাজের পরে মাঝে মাঝে যখন সুযোগ হয়, সম্ভব হয়, তখন সালাতুল লাইল, তাহাজ্জুদের নামাজ আদায় করা, এটা মুসলমানদের জন্য কর্তব্য। মুসলমানদের জন্য রাত জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করার গুরুত্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন। আর রাত জেগে খেলা দেখার গুরুত্ব আমাদের দেশের তো না, আন্তর্জাতিক পর্যায়ে কিছু ইহুদ এবং নাসারাদের প্ররোচনায় পড়ে আমরা রাত জেগে খেলা দেখার গুরুত্ব বুঝতে পারছি। এই জন্য রাত জেগে আমরা তাহাজ্জুদ আদায় না করলেও রাত জেগে খেলা দেখার আমলে আমরা পিছিয়ে নেই। বর্তমান সময়ের যুবক তো দূরের কথা, ভাবতাম যে শুধু মনে হয় যুবকরাই এই খেলা দেখার এই সমস্ত কার্যক্রমের সাথে লিপ্ত। এখন দেখছি আমাদের সমাজের দাড়ি পাকা মুরব্বীরাও রাত জেগে তারা খেলা দেখে, ফজর পড়ার সৌভাগ্য তাদের হয় না। ফজর নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠছি, আজান হয় না, আজান হবে, হঠাৎ করে চিৎকারের আওয়াজ বাজার থেকে, কিরে হঠাৎ করে এত মানুষ হই হুল্লোড় করে উঠলো কেন? পরক্ষণে জানতে পারলাম যে ভোর রাত্রে খেলা চলতেছে, আর আমাদের সমাজের যুবকরা, আমাদের দেশের যুবকরা তারা খেলায় মুক্ত হয়ে আছে, খেলায় মগ্ন হয়ে আছে। আর ওই খেলায় মগ্ন থেকে হঠাৎ করে তাদের পছন্দের প্লেয়ার যখন গোল করছে, তখন তারা সমস্বরে চিৎকার দিয়ে উঠছে, খুশি হয়ে গেছে, আত্মহারা হয়ে গেছে। অথচ উচিত তো ছিল এই সমস্ত যুবকরা জামাতে এসে ফজর পড়বে, রাত জেগে তাহাজ্জুদ পড়বে। কোথায় আজকে যুব সমাজ? ইবাদত বন্দেগী এগুলো হলো ফ্যাশনে পরিণত হয়েছে। দিলের চাহিদা আর তামান্না হলো ইহুদ এবং নাসারাদের অনুসরণ করো। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করে, পড়েন আমিন। রাগ করছেন নাকি আপনারা আবার? হ্যাঁ, রাগ করলেও কিছু করার আছে? আমার কথা তো আমাকে বলতেই হবে। আমি যদি আপনাদেরকে না বলি, সতর্ক না করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এই সমাজের মানুষের টাকায় আমার বেতন হয়, তাদের বাড়িতে তাদের মা বোনরা রান্না করে দেয়, ওই রান্না করা খাবার খেয়ে আমি এখানে জীবন যাপন করি। তাহলে আমার কি দায়িত্ব নয় এই সমাজের মানুষকে সতর্ক করার? কি বলেন, দায়িত্ব নয়? এই সমাজের মানুষের টাকায় আমার বেতন হয়, তাদের শ্রমে ঘামে অর্জিত অর্থে আমার বেতন হয়, তাদের মা বোনদের রান্না করা, পরিশ্রম করে রান্না করে দেয়, সেই খাবার খেয়ে আমি এখানে জীবিকা নির্বাহ করি। তাহলে তাদের জন্য তাদেরকে সতর্ক করা এবং তাদেরকে বিপদ থেকে ফিরিয়ে আনা, তাদেরকে সঠিক পথের আহ্বান করা, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। এই জন্যই বলছি, প্রিয় ভাইয়েরা, আপনি দেখেন খেলা, কিন্তু খেলা দেখতে গিয়ে আপনি আল্লাহর নাফরমানি করবেন, সেটা কি হতে পারে? দেখেন আমাদের দেশের মধ্যে ইহুদ এবং নাসারারা কিভাবে তারা বীজ ঢুকিয়ে দিয়েছে। সারা দেশে গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর পর্যন্ত এই যে বিভিন্ন দেশের দলের পতাকা বাসার ছাদে, ঘরের উপরে, দোকানের সামনে ঝুলতেছে না? কেউ কি নিষেধ করছে? বলেন না, কেউ নিষেধ করছে? কেউ নিষেধ করে নাই। এই দেখা দেখি আমাদের দেশের আরো কিছু যুব সমাজ কালেমার পতাকা লিখে বিভিন্ন জায়গায় টাঙিয়ে দিয়েছিল। আপনারা দেখছেন কিনা সোশ্যাল মিডিয়ায়? দেখছেন? জানেন যে হুজুর এই খবর রাখার সময় কই? আমাদের খবর তো আর্জেন্টিনা, ব্রাজিল নিয়ে, জাপান, জার্মান নিয়ে। কালেমার কিছু পতাকা
ঢাকা শহরের বিভিন্ন ফ্লাইওভারে তারা লাগাই দিছিল। চিন্তা করছে যে যুবকরা আর্জেন্টিনা ব্রাজিলকে ভালোবাসে, তাদের দেশের পতাকা লাগাইছে, আমি তো আল্লাহকে ভালোবাসি, কালেমাকে ভালোবাসি, দ্বীন ইসলামকে ভালোবাসি, কালেমার পতাকা লাগাই দেই, দিছে কালেমার পতাকা উড়াইয়া। কিন্তু আমাদের দেশের পুলিশ প্রশাসন, দেশের যারা নীতি নির্ধারক, তাদের কাছে এটা পছন্দ হয় নাই, তারা খুলে ফেলছে। একদিনের মাথায় ওই পতাকাগুলো খুলে ফেলছে, তারা রাখতে পারে নাই। কিন্তু আমাদের দেশের যুব সমাজ তারা নিজের অর্থ ব্যয় করে, টাকা পয়সা খরচ করে বিভিন্ন দেশের পতাকা তারা দেদারসে লাগিয়ে যাচ্ছে। তাহলে আমাদের দেশের যুব সমাজের কবে শুভবুদ্ধির উদয় হবে, কবে আমরা সচেতন হব যে ইহুদি নাসারাদের ষড়যন্ত্র আমাদেরকে ডাইভার্ট করা, আমাদেরকে দিন থেকে সরিয়ে নেয়া, আমাদেরকে ভিন্ন পথে পরিচালিত করা, এটা আমরা কবে বুঝব? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করে, আমিন বলেন। তাহলে বলতেছিলাম যে মুহররম মাসে বেশি বেশি নফল ইবাদত বন্দি করা, রোজা রাখা, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল এবং নির্দেশনা ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, চারটা অভ্যাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, চার অভ্যাস ছিল, তিনি চার কাজ কখনো ছাড়তেন না। আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়াম ইয়াউমি আশুরা ওয়াল আশ ওয়া সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া রাকাতাইন ক্বাবলাল গাদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার কাজ কখনো ছাড়তেন না। প্রথমত হলো আশুরার রোজা তিনি কখনো ছাড়তেন না। প্রত্যেক বছর মুহররম মাসে আশুরার রোজা তিনি পালন করতেন। ওয়াল আশার, এবং জিলহজের প্রথম দশকে তিনি রোজা রাখতেন, জিলহজের প্রথম দশক। তৃতীয় নাম্বার, প্রত্যেক মাসের 13, 14, 15 চন্দ্র মাসের 13, 14, 15 এই চন্দ্র মাসের আইয়ামে বীজের এই 3 দিনের রোজা তিনি প্রত্যেক মাস রাখতেন। এবং ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত তিনি কখনো ছাড়তেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হয়েছে, চার কাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় কখনো ছুটে নাই। এই চার কাজ কখনো ছুটে নাই। এক হলো আশুরার রোজা, দ্বিতীয়ত হলো জিলহজের প্রথম দশকের রোজা, তৃতীয় নাম্বার হলো প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 এই আইয়ামে বীজের রোজা। হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি প্রত্যেক চন্দ্র মাসে 13, 14, 15 এই 3 দিন রোজা রাখবে, আল্লাহ তাআলা পূর্ণ 1 মাস রোজা রাখার সওয়াব তাকে দান করে, বলেন সুবহানাল্লাহ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত তিনি কখনো ছাড়েন না তার জীবদ্দশায়। যা কিছু বললাম, আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে সহি কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করে, পড়েন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।